হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। শীত শেষ হয়ে যাওয়ার আগেই একদম ভোরবেলা তখন গিয়ে কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। ঠিক সেই সময়টাতে প্রতি বছরের মতো এবছরও একটু হাঁটতে বেরিয়েছিলাম। তাজা তাজা গোলাপ, রং বেরঙের, সেই সাথে পুকুরের মধ্যে পাতার নৃত্য, আর একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁটাহাঁটি করা, সব কিছু মিলিয়ে খুব সুন্দর দৃশ্য। আর এই দৃশ্য দেখার জন্যই আজকে গিয়ে সকাল সকাল বের হয়েছিলাম। মেয়ে তো খুব খুশি, একদম সোয়েটার টোয়েটার পরেই বের হয়ে গেছে। আর প্রথমেই মোটু আর পাতলুর সাথে দেখা, মেয়ের মোটু পাতলু দেখা আর মেয়ের বাবার হাঁটা, আর আমি গিয়ে নিজের মতো করে ফোন নিয়ে ব্যস্ত। এই চলছে। পার্কে অনেকেই হাঁটতে যান সকাল সকাল। আমি বুঝি না, একটা মানুষের বয়স হবে ৮০ থেকে ৮৫, আবার গিয়ে ৫০, ৫০-এর ঊর্ধ্বেও, মানে বিভিন্ন বয়সের মানুষরা হাঁটতে যান। আর আমার এত আলসেমি কোথা থেকে আসে? আমার গিয়েই মনে হচ্ছিল ঘুম পাচ্ছে। জীবনে কতটা পিছিয়ে আছি, তাই না? রোজ হাঁটতে বের হওয়া উচিত। ভাবি যে আজকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলবো, হাঁটবো, দৌড়াবো, রানিং করব, এক্সারসাইজ করব। ওই ভাবনা পর্যন্তই থাকে, তারপর শেষ। এই চলছে। দিঘির শীতল জল আর সেই সাথে সূর্যি মামার উঁকি দেওয়া আর একটু একটু করে হাঁটা, সব মিলিয়ে ওয়েদারটা এত জোস ছিল। ঝরা পাতাদের মৌসুম, গাছ থেকে সমস্ত পাতা ঝরে পড়ছে। শীতের শেষে একদম যখন বসন্তের আগমন, তখন নতুন পাতাদের গজানো আর গিয়ে প্রকৃতির মনোরম স্নিগ্ধ পরিবেশ, একেই বলে সৌন্দর্য।